তো আজিকার কর্মী সম্মিলনত আমরা কি কি করিনো এটা আগত ক, তারপরে আমার মঞ্চ যে মানিগুণী মানছিলা আছে, মঞ্চের সামনত মানিগুণী মানছিলা আছে, সবাইকে মুই দণ্ডবোধ জানাই পরবর্তীতে। তো আজি আমরা এই অনুষ্ঠানটা প্রথমে যে কর্মসূচিটা নিন, ভারত মাতাক সম্মান জানিয়া ভারত মাতার জাতীয় পতাকা খান উত্তোলন করিন। তারপরে কেএসডিসি সংগঠনের দলীয় পতাকা খান উত্তোলন করিন। তারপরে বিগত দিনের যে এই আলাদা রাজ্যর জন্যে কামতাপুরী আন্দোলন, উজ্জাজ আন্দোলন, উত্তরখণ্ড আন্দোলনের যে নেতাগুলা ছিল, হিত সাধনী আন্দোলন, এই যে নেতাগুলা যেগুলা বহুদিন যাবৎ আন্দোলন করিয়া ওরা মরিয়া গেছে, উমার আত্মার মঙ্গলের কামনায় আমরা প্রত্যেকটা নেতার নামে একটা করিয়া বাতি জ্বলানো, আরো বাতি জ্বলে আমরা যেটা আশা আকাঙ্ক্ষা জানানো যে আমার এই আন্দোলনের শক্তি আগামী দিনে যাতে ঠিক বাতির শিকাটা যেমন করে জ্বলিয়া উঠিছে, ঠিক ওই রকম করিয়া যাতে জ্বলিয়া উঠে, আমার শক্তিটা যাতে আমরা সঞ্চয় করিবার পারি, সেই কামনা করিয়া আমরা উমার উদ্দেশ্যে বাতি জ্বলানো। আরো বাতি জ্বলানো কার উদ্দেশ্যে? আমার এই কামতাপুরের আন্দোলনের জন্যে যে যুবক চেংড়া চেংড়ি গিলা সশস্ত্র আন্দোলন করেছিল, কামতাপুরের যেটা কেএলও সংগঠন কয়, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, কেএলও, এই কেএলওর সশস্ত্র আন্দোলন করিয়া চাই পুলিশের এনকাউন্টারে মারা গেছে কেএলও গুলা। উমার আত্মার মুক্তির কামনা করিয়া আমরা মোমবাতি জ্বালিয়া তারও শক্তি সঞ্চয় করিবার জন্য আমরা কামনা করিন, করিয়া আমরা এই সভাটা শুরু করিন। তো আমরা সবাই জানেন, আসাম থেকে শুরু করিয়া পশ্চিমে গঙ্গার পার পর্যন্ত, আর ভুটান থেকে শুরু করিয়া দক্ষিণে বাংলাদেশ পর্যন্ত, এই সমগ্র কামতাপুর গেটার কুচবিহার এলাকার মাঝত আমার এই আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলার অন্তর্গত আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের কেএসডিসির ব্লক কমিটির ডাকতে আজিকার এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানত আসিয়া হাজির হয়েছে এই অনুষ্ঠানের এই মঞ্চের আজিকার সভাপতি, কি জানো দাদাটার নাম, মদন বর্মন দাদা, কুমাক জানাক মোর হিয়া ভরা দণ্ডবোধ। তার সাথে আসিয়া উপস্থিত হয়েছে সেন্ট্রাল কাউন্সিলের জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায়, দেবেন্দ্রনাথ রায় দাদা, দেবেন্দ্রনাথ রায় ডাঙরিয়া। আরো আসিয়া উপস্থিত হয়েছে জেলা কমিটির সভাপতি স্বপন রায় ডাঙরিয়া, জেলা কমিটির সহসভাপতি সুভাষ রায় ডাঙরিয়া, তার সাথে আছে জেলা কমিটি ব্লক কমিটির সদস্যগুলা। আর এই মঞ্চের আকপাখে আসিয়া বসিয়া আছেন মোর মা বইনি, দিদি বইনি, দাদা ভাই, কাকা জেঠো, সবার লাকে মোর আন্তরিক জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানিয়া মুই 2-4টা কথা তুলি ধরি। অনেকক্ষণ থাকিয়ে তোমরা বক্তব্য শুনেছেন, তো মোর আগত যেগুলো বক্তব্য রাখি গেল, আমার মূল্যবান বক্তব্য রাখি শুনিলেন, খুবই ভালো লাগিল। তো আজকের মিটিং এর উদ্দেশ্য কি সবাইকে জানা দরকার। ইস্যুটা কি আজকের মিটিং এর? আজকের মিটিং এর ইস্যুটা আছে 1 নম্বর ইস্যু, এই ব্লক কমিটির যে মেম্বারগুলো আছে, ইমরা ফোনে ভার্চুয়াল মিটিং হয়, কিন্তু সাক্ষাৎ হয় না। এই সাক্ষাৎ করা বুথ কমিটি, অঞ্চল কমিটি,
মহিলা নারী কি নারী কি নারী শক্তি KWRF, এই যে কমিটির যে মানুষগুলো আছে কায় কায় কি পদে আছে এবারে একটা পরিচয় পর্ব, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথাটা আছে আইসা 21শে জুলাই আসামের গৌহাটি, আসামের সরকারকে একটা ডেপুটেশন দেওয়া, মানে ধর্ণা মঞ্চ হবে ওঠে 21শে জুলাই, ওঠে সবাই মিলে যাবার লাগবে, এই বার্তাটা সবাইকে দিবার লাগবে এবং সবাই মিলে যাবার লাগবে। 3 নম্বর কথা আছে KSDC সংগঠনের যে সাংগঠনিক পরিকাঠামো, যেটা হচ্ছে ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, এই কমিটিগুলো খুব দ্রুত গতিতে শেষ করিবার লাগিবে, বানাবার লাগিবে। যাই আজি ব্লক কমিটির দায়িত্বে আছেন সবাইকে কোয়া আছে অনুরোধ করিয়া, অঞ্চল কমিটির যাই দায়িত্বে আছেন, বুথ কমিটির যাই দায়িত্বে আছেন, আরও যে বাকি কমিটিগুলো এলাও করা হয় নাই সেই কমিটিগুলো খুব দ্রুত গতিতে করিবার লাগিবে। 4 নম্বর কথাটা আছে সব দাদার ঘরে কয়া গেল কামতাপুরি আন্দোলন বহুদিনের আন্দোলন, আমার জাতি মাটির আন্দোলন। এবার জাতি মাটির আন্দোলন বহুদিন থেকে করিয়া গেছে, সাকসেস কিন্তু হয় নাই অনেকগুলা কারণে। তো যাই হোক, এইবার কিন্তু KLOC মানে জীবন সিং জাতির আইকনিক লিডার, ওরা কিন্তু সশস্ত্র আন্দোলন করিছে সবাই জানেন। এইবার ভারত সরকার উহা কিন্তু ডেকে আনিছে, ভারত সরকার কামতাপুর রাজ্য দিবার চায়া, দিবার কথা কয়া উহা ডেকে আনিয়া সেই ভারত সরকারের আন্ডারে রাখিছে। আলোচনা চলেছে, শান্তি আলোচনা। এই শান্তি আলোচনা একটা চুক্তি হবে, চুক্তি হইয়া যে কোনো একটা কিছু দিবে, যদি রাজ্য দেয় তোর ভালো, রাজ্য না দিলে যে কোনো একটা দিবে, হয়তো ইউনিয়ন টেরিটরি কেন্দ্র শাসিতও দিবার পারে বা টেরিটোরিয়ালও দিবার পারে, যেটাই হোক একটা কিন্তু হবে। তো এইবার আমরা ক্ষত্রিয় রাজবংশী জাতি, আমার জাতির সংগঠন কোচ রাজবংশী সমাজ, আর রাজনীতি সংগঠন KSDC কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, এটা কিন্তু বর্তমানে আমার রাজনীতির সংগঠন। যত আমার রাজবংশী জাতি আছে এই জাতির মানসিকগুলো নিয়ে এই সংগঠনটা তৈরি করা, অনেকগুলা সংগঠন এটা যুক্ত আছে। তো এইবার সবাই জানেন যে রাজ্যটা যদি দেয় বা কেন্দ্র শাসিত দেয় তাহলে চালেবার নাগিবে নাকি, তাহলে এলা যদি তোমার যদি কেন্দ্র শাসিত দেয়, কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে যদি দেয়, কাক দিবে? জীবন সিংহক দিবে। তাহলে জীবন সিংহক দিলে জীবন সিং এই এলাকাটা পরিচালনা করিন লাগবে, শাসন ব্যবস্থাটা পরিচালনা করিন লাগবে। তাহলে শাসন ব্যবস্থা পরিচালনা করিবার গেলে কি কি দরকার, তার জন্য কিন্তু KSDC সংগঠনটা তৈরি করা হয়েছে। হয়তো অনেকে বুঝেছেন, অনেকে বুঝেছেন না, ওই খোলাখুলি কিছু কথা আজই তোমার আগত তুলি ধরি। যেমন এটা আমার পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সরকার, তৃণমূল সরকার রাজ্যটা চালাচ্ছে, উবার MLA আছে, MP আছে। তা আমার যদি কেন্দ্র শাসিত দেয়, আমার তো আর MLA MP নাই, তাহলে আমার কায় শাসন করবে, কায় চালাবে? উবার দল আছে, আমার তো দল নেই, আমার দলটাই KSDC। তাহলে KSDCর মাধ্যমে এই এলাকাটা শাসন হবে, ইমরাজ চালাবে। তো চালাবার গেলে কি কি দরকার, শাসন ব্যবস্থা পরিচালনা করিবার গেলে প্রত্যেকটা অঞ্চল বুথ ব্লক কমিটির দরকার, জেলা কমিটির দরকার। জেলা ব্লক অঞ্চল বুথ এই কমিটির লোকগুলাই কিন্তু পরবর্তীতে শাসন ব্যবস্থায় আসিবে, শাসন ক্ষমতায় আসিবে। যেমন নির্বাচন করিয়া যেমন প্রধান হয়, পঞ্চায়েত হয়, পঞ্চায়েত সমিতি সভাপতি হয়, ঠিক এইরকম আমার তো পঞ্চায়েত থাকিবে না, এলা জীবন সিংহ দিলে এলা ও চালাবে টাকায়। তার জন্যে জীবন সিং বারবার করিয়া কিন্তু কছে, KSDCর যারা নেতৃত্বে আছে এগুলা কিন্তু বারবার করিয়া তোমার লাগ কছে, যায় ব্লকেও আছেন, অঞ্চলত আছেন, জেলাত আছেন, তোমাকে বারবার করি কছে যে বুথ কমিটিগুলা পর্যন্ত খুব তাড়াতাড়ি তৈরি করো। কেন না এটা দরকার,
এই কমিটিগুলা জীবন সিংহ খুব তাড়াতাড়ি জমা দিলে পরে কি করবে, জাতির আইকনিক লিডার জীবন সিংহ এটা কেন্দ্র সরকারক জমা দিবে। তাহলে কেন্দ্র সরকার দেখিবে যে হ্যাঁ ইমার দায়িত্ব দিলে আমরা পরিচালনা করিবার মতো ইমার একটা পরিকাঠামো আছে। এটা একটা স্ট্রাকচার, পরিকাঠামো ব্যবস্থা রাখবে। কেএসডিসির যে পরিকাঠামোটা সেটা ফুলফিল করিবার গেলে প্রত্যেকটা বুথের বুথ কমিটিগুলো করিবার লাগবে। তার জন্যে আজ এই ব্লগার জেলা কমিটির যে দাদা ভাইগুলো আছে ইমাক মুই অনুরোধ করি জানাই যে অন্তত পক্ষে তোমরা কেএসডিসির বুথ কাউন্সিল অঞ্চল কাউন্সিলগুলো খুব তাড়াতাড়ি গঠন করিবেন। গঠন করা দরকার, সময় বেশি দিন হাতে নাই। আগামী দিনে আইসেছে বিধানসভা নির্বাচন, হয়তোবা বিধানসভা নির্বাচনে আগত কোনো কিছু একটা হবার পারে, সেটা কেন্দ্র শাসিতই হোক আর টেরিটরি এলে হোক, যেটাই হোক একটা হওয়ার আশা আছে। বিস্তারিত আমার এটা দেবেন্দা আছে কুবি এলা, দেবেন্দা বিস্তারিত ওই বিষয়টা ব্যাখ্যা করে দিবে। তো এইবার ঘটনা আছে, আমরা রাজবংশী জাতিতে, রাজবংশী ভাষা আমার কামতাপুরী রাজবংশী। আমার কিন্তু আপন কারো না হয়, একটা কথা ভাবিবেন, এটা প্রত্যেকটা রাজবংশী লোক ভাবিবার না দিবে। আমার কেন্দ্র সরকারও আপন না হয়, রাজ্য সরকারও আপন না হয়। আমার কিন্তু সোগায় বান্দরের মতন করি না চাইছি, রাজনীতিতে ব্যবহার করিছে আমার। ওই তৃণমূল কও আর বিজেপি কও আর সিপিএম কও আর কংগ্রেস কও, হামাক কিন্তু হামাক দিয়া পার্টির কাজ করাইছে, কিন্তু হামাক কোনো অধিকার দেয় নাই। আজই তৃণমূলও চায় দেখো, তৃণমূলের বড় বড় নেতা যেগুলো সবাই কিন্তু ওই উমরায়, আমার কোনো লোক নাই। বিজেপির দেখো ওই উমরায়, আমার কিন্তু কোনো লোক নাই। আমার লোকগুলা কি করে, আমার লোকগুলো ব্যবহার করে, কিন্তু জায়গা দেয় না, ভালো একটা জায়গা দেয় না। আজ এই তৃণমূলের জামনায় লুটি ফুটি খাসে সব উমরায়, আমার মানসি ওটা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না। এই কথাগুলো মানুষক বুঝিবার লাগবে, মানুষক বুঝিয়ে আনিবার লাগবে। আজ ওই সংগঠনের মানুষক যদি তোমরা আনিবার যান, তাহলে তোমার কি করিবার লাগবে, কি আলোচনা করিয়া ওই সংগঠনটা ভাঙিবেন। ওই সংগঠন ভাঙিবার গেলে ওই সংগঠনের দুর্নীতির কথাগুলো তুলে ধরবার লাগবে। আজ অনেক অনেক মানুষ আছে তৃণমূল সরকারের, এই মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির গুণগান করে। মমতা ব্যানার্জি কাজ করিছে, কিন্তু কি কাজ করিছে এটা আমার বিশ্লেষণ করে দেখিন লাগবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি কাজ করিছে, ভালো কি করিছে না খারাপ করিছে। মমতা ব্যানার্জি সরকার জেলা আসিল, সেলা আমার কি এলো এক্সকে এলো লিঙ্কম্যানগুলো কি করলে, এবার হোমগার্ডে চাকরি দিল। হোমগার্ডে চাকরি দেওয়ার আগত কি প্রতিশ্রুতি দিছিল এইটা মাথায় রাখেন লাগবে। আর কয়জন লোক চাকরি দিছে, ওই হোমগার্ডে চাকরি দিয়ে কি আমার জাতির কোনো সমস্যা মিটিছে না মিটিবে? কোনোদিনও মিটিবে না। আর এই হোমগার্ডরা কয় টাকা করে বেতন দিছে এটাও বুঝিবার লাগবে, এটাও আমার মানে আলোচনা করি লাগবে, প্রচার করিবার লাগবে। বরঞ্চ যেগুলো লোক হোমগার্ডে চাকরি ঢুকিছে ইমরা যায় কিন্তু সমস্যাত পড়িছে। এইলা লোক হোমগার্ডে চাকরি দিয়া কি ভাবিল এই সরকার, যে ইমাক ওই হোমগার্ডে চাকরি দিলে কামতাপুর আন্দোলনের মাথা জল ঢালি দেওয়া যাবে, কামতাপুর আন্দোলনটা ড্যামেজ হবে। তাতে কি ড্যামেজ করির পারিছে? পারে নাই। হ্যাঁ, কিছু লোক ইনঅ্যাক্টিভ করিছে, কিছু লোক যেগুলো অ্যাক্টিভ ছিল গল্প করিবেন না, সেগুলো লোক কিন্তু ইনঅ্যাক্টিভ হয়েছে। আরো কি করেছে এই বর্তমান সরকার, যে আমার ভাষা রাজবংশী ভাষা আর কামতাপুরী ভাষা, এই ভাষাটা স্বীকৃতি দিছে। ভাষাটা স্বীকৃতি দিয়ে কি ভালো কাজ করিছে না মন্দ কাজ করিছে, এই জায়গা আমাকে বিশ্লেষণ করে দেখিবার লাগিবে, প্রত্যেকটা মানুষক জানে দিবার লাগিবে। এতে মমতা ব্যানার্জি কি করলেন,
আমার রাজবংশী মানুষরা দুইটা ভাগে বিভক্ত করে দিল, একটা হচ্ছে রাজবংশী আর একটা হচ্ছে কামতাপুরী। আরে ভাষা তো একটাই, এটা মমতা ব্যানার্জিও ভালো করে জানে আর আমার এই ভাষা সাহিত্যিকগুলাও ভালো করে জানে। ভালো করে জানে, কিন্তু জানার পরেও একটা ভাষা কেমন করি দুইটা হল, দুইটা একাডেমি কেমন করি হল, এই জিনিসগুলো আমার প্রচার করিবার লাগবে। একটা ভাষা কিন্তু একাডেমি দুইটা, স্কুল দিল রাজবংশী ভাষার স্কুল, ওই কামতাপুরী ভাষার স্কুল, রাজবংশী ভাষা রাজবংশী উন্নয়ন পর্ষদ বানিয়ে দিল, ওইটার চেয়ারম্যান বানিয়ে দিল কাক? বংশীবদনক বানিয়ে দিল। চেয়ারম্যান বানিয়ে দিয়ে ও কি দিল? 200টা স্কুল দিল। 200টা স্কুল রাজবংশী ভাষায়, 200টা স্কুল তৈরি হল। তাই সারা উত্তরবঙ্গে 200টা স্কুল দিয়ে কি সমস্যা মিটিবে? আর 200টা স্কুলের কয়টা চ্যাংড়া চ্যাংড়ি ওঠে চাকরি পাবে? সমস্যা মিটায় নাই, বরঞ্চ কি করে তুল, এটা একটা জঞ্জাল তৈরি করে তুল, জঞ্জাল। কামতাপুরী ভাষা একাডেমি তো স্কুল করবার কইছে, কিন্তু ইংরেজি স্কুল করছিল নাই, মুই জানো না ঠিক, কিন্তু ময়নাগুড়িন্দা কোঠে একটা স্কুল আবাসিক স্কুল কিন্তু হয়েছে। এঠে সরকারেরও যেমন দোষ আছে, আমার কিছু ঘর সত্য বিভীষণ আছে, এই বিভীষণলারও কিন্তু দোষ আছে। আমার লোকেরও বিরুদ্ধে আমার কমান লাগবে, যেগুলো বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। আজি ওই কথাগুলো মোর আজি এই বক্তব্য রাখতে রাখতে মোর অনেক সময় মানে মাথা মানে এমন ভাবে অ্যাটাক করে না, বাধ্যতামূলক কোয়ার লাগে। আজি দি গ্রেটার কুচবিহার মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে কিন্তু বংশীবদন আন্দোলন করেছিল। কিসের আন্দোলন করেছিল? মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে রাজ্যের আন্দোলন করেছিল। এইবার যে লোকটা রাজ্যের আন্দোলন করেছিল সেই লোকটা একটা রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়ে ওটা বসে থাকিল, তাহলে এই লোকটা কি আমার ঘর শত্রু বিভীষণ না হয়? ওই 200টা স্কুল নিয়ে সন্তুষ্ট থাকিল, যে 200টা স্কুলের চ্যাংড়া চ্যাংড়ি চাকরি দিছে, সেগুলো তো বেতন পাচ্ছে না, নাই তার কোনো ঠিক নাই, সেই স্কুলগুলোও তো গ্রান্ট হয় নাই। তো এইটাও কিন্তু আমার একটা ঘর শত্রু বিভীষণ, উয়াকেও কিন্তু আমার চাপ দিবার লাগবে। আমার জাতির মানসিক, আমার বাড়ির মানসিক, আমার নিজের মানসিক আমার ঠিক করে লাগবে। ঠিক না করলে আমার শক্তি বৃদ্ধি হবে না। আজি অনন্ত মহারাজ উই কি শিবচন্ডী, উই দি গেটার পিপুলস অ্যাসোসিয়েশন না কি কয়, যাই হোক, তো ওই শিবচন্ডী পার্টি করে। উয়াও কিন্তু মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে উয়ার আন্দোলনটা ছিল। আর মানসিরা কিন্তু বহুবার উয়া প্রতিশ্রুতি দিছে যে কুচবিহার রাজ্য উয়া তৈরি করিয়া আনিবে। বাড়ি বাড়ি দিল্লি গেছে, দিল্লি কতবার গেছিল, আর মানসিলাট্টে চান্দা নিয়েছিল, মানসিলাট্টে চান্দা নিয়ে নিয়ে উয়া রাজবাড়ি বানাল। আরো মানসিলাক ওই শিবচন্ডীর মানসিলাক কয় যে তোমরা জমি বেচাও জায়গা কিনো, জমি বেচাও জায়গা কিনো, জমি বেচিয়া তোমরা ওই অনন্ত মহারাজক টাকা দাও, উয়ায় ওই রাজবাড়িটা বানাও। রাজবাড়ি বানাইছে, ওটা ভোগ দখল কায় করেছে? উয়াই করেছে। তোমার আমার মতো মানসিরা টাকা দিয়ে ওটা করছে। এই হারামজাদাটা কি করলে? এই মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে কিন্তু আন্দোলনটা করছিল। আর লাস্টে বিজেপির সিম্বলে কি হল? লোকসভার রাজ্যসভার একটা সাংসদ, মানে রাজ্যসভার সাংসদ হইল একটা বিজেপির। তো ওকে রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য আন্দোলনটা করেছিল। তোমরা কও ওই শিবচন্ডীর মানসিকগুলো যদি থাকে তোমার প্রশ্নটা করিবেন যে শিবচন্ডী না করিয়া তাড়াতাড়ি এই কেএসডিসি যুক্ত হোক। ওই জাতিক উদ্ধার করিবার চাইছিল, জাতিক উদ্ধার করিবার কথা কইছিল, কামতাপুর কুচবিহার উদ্ধার করিবার কথা কইছিল যে অনন্ত মহারাজ। ওই অনন্ত মহারাজ রাষ্ট্রে যায়া বিজেপি রোডে যায়া বিজেপির শ্যাম্বুলে ওয়াই কি করলে? ওয়াই নিজে একটা সাংসদ হল, নিজের ব্যক্তি স্বার্থটা পূরণ করে, আর কিছু করলেন না।
আমার জাতি মাটিক উদ্ধার করিবার জন্য একটাই নেতা আছে, একজনের নেতা, আদর্শবাদী নেতা, জাতির উদ্ধারের জন্যে মন প্রাণ দিয়া নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করিয়া আজ এই জাতির স্বার্থে নিজের সব কিছু ত্যাগ করিছে, করিয়া আজি বোধহয় 32 না 35 বছর যাবৎ আন্দোলন করার পরে আজি ভারতবর্ষের ডাকত, ভারত সরকারের ডাকত শান্তি আলোচনায় আছে। তারে নাম হচ্ছে জীবন সিং। জীবন সিং একটা সাধারণ মানুষ না হয়, ইয়া একটা মহামানব, পবিত্র আত্মার মহামানব, পবিত্র আত্মার মহামানব এই জীবন সিং। আমার জাতি মাটির কিছু হলে একমাত্র এই জীবন সিং দিয়ে হওয়ার পারে। কামতাপুরের ইতিহাসত আমরা দেখেছি, আজই আমরা এটে বিশ্ব মহাবীর চিলারায়েরও ওই ছবিতে আমরা মালা দান করছি। তো বিশ্ব মহাবীর চিলারায় ইয়ায় তৎকালীন যুগে ভারতবর্ষের যে সম্রাট ছিল, সেই সম্রাটক শান্তি চুক্তি আনতে বাধ্য করাইছিল, হিংসার হানাহানি, হিংসার রাজনীতি বন্ধ করাইতে বাধ্য হয়েছিল ভারতবর্ষের সম্রাট। তো ঠিক সেই রকম করিয়া আরেকবার এই বিশ্ব মহাবীর চিলারায়ের মতন করিয়া জীবন সিং আজ তার আন্দোলনের জন্যে ভারতবর্ষের ভারত সরকার তার সাথে শান্তি চুক্তিতে, শান্তি আলোচনায় বসিতে বাধ্য হয়েছে। তার জন্য দাদার ঘর তোমার সবাকে মই একটাই কথা করি, আমার জাতির উদ্ধারের নেতা একটাই, তার নাম হচ্ছে জীবন সিং। আর তারে নেতৃত্বে তৈরি হয়েছে কেএসডিসি, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে সব কিছুই হবে। আমার জাতির কর্মকাণ্ড যা কিছু আছে সব কিছুই হবে, রাজনীতিও এইটার মাধ্যমেই হবে। রাজনীতির বিষয়টা দেবেন্দা তুলে ধরবে, তোমরা শুনিবেন। তো যাই হোক, আরও অনেক কয়েকজন বক্তা আছে, আরও অনেক কথা কবার ছিল, একই দিনে না কম, আরও হয়তো কোনো দিন তোমার সাথে এইভাবে সবার দেখা হবে। কেন্দ্র সরকারও আমার সাথে কিন্তু সঠিক ব্যবহারটা করেছে না। ডেকে আনি আজই প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এলা পর্যন্ত শান্তি আলোচনা শেষ করেছে না। তার জন্য কি করে লাগবে, তার জন্য আমার গর্জন করিয়া উঠিন লাগবে, আমার এই কামতাপুরের মানসিলাক জাগিয়া তুলিন লাগবে, মাটি কানক জাগিয়া তুলিন লাগবে। এই জন্যে প্রোগ্রাম হলে, যে কোনো প্রোগ্রামের আগত এই মাটি কানক জাগাবেন, হরগৌরী পূজা দিবেন, ওই যোদ্ধাগুলার নামে বাতি জ্বলাবেন, জ্বলিয়া সেই শক্তিটা সঞ্চয় করিবেন, করিয়া এই আলোচনা মিটিং আলোচনা করিবেন। যাই হোক, আরও অনেক বক্তা আছে, আর বেশি কিছু না কম, আর বেশি কিছু না কয়া আরও শেষত্ব মানলাক সবাকে, মোর দিদি বোনি দাদা ভাই বন্ধু, আমার সেন্ট্রাল কাউন্সিলের নেতা দাদার ঘর যেগুলো আছে সবাইকে আরও মুই মোর আন্তরিক জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন আর দণ্ডবোধ জানিয়া মোর বক্তব্য মুই এটাই শেষ করে নম। বন্দে মাতরম, জয় আই কামতাপুর। জীবন